ডাক্তারদের কি ভাবতেন দেখেন। 1301 সালে বাংলা সাহিত্যপত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে, এখন দেখিতে পাওয়া যায় যে কোনো লোক জমিদারি সেরাস্তায় কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন, মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি। তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন। ব্যাবিলনের শাসক হাম্বুরাবি একটা অদ্ভুত আইন করছিল, সার্জারিতে ভুল হইলে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে। মধ্যযুগে পশ্চিমা সাহিত্য বাচাল, ভার, অর্থলোভী, অপদার্থ চিকিৎসকদের নিয়ে কৌতুকের ছড়াছড়ি। কোকাচ্চিওর ডেকামেরন বা চসারের ক্যান্টাবেরি টেলস, এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। 14 শতাব্দীর কবি পেত্রাক পোপ ষষ্ঠ ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না, ওনাকে দেখতে গেছেন, তো গিয়া দেখেন যে পোপের বিছানার পাশে ডাক্তার। তিনি ফিরে গিয়া পোপকে চিঠি লিখলেন যে আপনার রোগসজ্জার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে শঙ্কিত করেছে। প্লিনির সাবধানবাণী স্মরণ করুন, ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু। ফরাসি নাট্যকার মলিয়ের তার ব্যঙ্গ নাটকের মূল উপজীব্যই ছিল ডাক্তারদের নিয়ে ঠাট্টা তামাশা। ইমেজিনারি ইনভ্যালিড, দ্য ফ্লাইং ডক্টর, ডন জুয়ান, ডক্টর কিউপিড, ডক্টর ইন স্পাইট অফ হিমসেলফ, এই 5টা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হয়েছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন। জর্জ বার্নার্ড শর একটা নাটক আছে ডক্টরস ডিলেমা নামে, সেখানে বার্নার্ড শ ভূমিকা লিখছেন যে 100 টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো 10 টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না, কারণ সেক্ষেত্রে তার বাড়তি 90 টাকার দাবিটা খেলেও হয়ে যায়। নেপোলিয়ন বলছিলেন যে মানুষ মারার অপরাধে পরলোকে গিয়া আমাদের মতো সেনাপতিদের চাইতে ঢের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের। টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখতেছেন, ওখানে কৌতুক ভরে খোঁচা দিয়া লিখতেছেন, যদিও ডাক্তারেরা চিকিৎসা করেছিল, ওষুধ খাইয়েছিল, রক্ত মক্ষণ করেছিল, তবুও সে ভালো হয়ে উঠলো, মানে তার মারা যাওয়ারই কথা ছিল যেহেতু ডাক্তার আসছে। কিন্তু ইতিহাসে আরো আগে চিকিৎসকের নিরাময় করার অদ্ভুত ক্ষমতাকে মানুষ কিন্তু বন্দনা করছিল। জনগণের রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেবতার আসনে বসানো শুরু করলো তারা। মিশনে ইমহোটপ, আইসিস, গ্রিসে এসক্লেপিয়াস, ভারতে ধন্বন্তরী। ধর্মও ঈর্ষা করতে শুরু করছিল চিকিৎসকদের। যিশু বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকের হাতে পড়ার মতো শাস্তি পাবে। কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠল মানুষের মন জয়ের অন্যতম উপায়। যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিয়েছেন। এমনকি গৌতম বুদ্ধ। এখনও ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে 2টা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে। চিকিৎসার সাথে অলৌকিকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হইল না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার, কারণ চিকিৎসক তো দেবতা না, তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই। চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায়। তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা। তবে এই অবস্থার আবার পরিবর্তন হইল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। তখন কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায়, নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে। সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে নেওয়া হতে থাকলো তরুণ ডাক্তারদের।